অনেক বৃষ্টি হচ্ছে, অনেক কেমন লাগছে ঠাকুর দেখে? অনেক ভালো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএস ব্লগার বাই মু। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অবশেষে আমরা যাচ্ছি কামালপুর। চলো। যা কিনা বিশ্বের সব থেকে বড় দুর্গা কামালপুর, সেখানেই আজকে আমরা পৌঁছে যাব। অবশেষে কিন্তু আমরা এই বৃষ্টিকে উপেক্ষা করেই চলে এসেছি কামালপুরে বড় দুর্গা দেখতে। এই মুহূর্তে আছে আমি বড় দুর্গার সামনে, আর অনেক বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ ওয়েট করেছে কিন্তু এট লাস্ট ভিজেই চলে এসেছি। তো এটা না দেখলে নয়, যেহেতু রানাঘাটে থাকি, এত দূর দূর থেকে লোক এসছে, আর আমি যদি না আসি সেটা ঠিক মানায় না। তো চলে এসেছি, চলো তোমাদের সাথে সামনের দিকে দেখাই। চলো, ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা সেই বড় দুর্গা, বহু অপেক্ষিত সেই বড় দুর্গা। আজকে দশমী। তো এট লাস্ট কিন্তু আমরা চলেই এসেছি বড় দুর্গার কাছে। আজকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে, তবু দেখো দেখে বোঝা যাচ্ছে ভিজে কিন্তু চলে এসেছি। একটাই কারণ যে বড় দুর্গাকে দেখবো, যেহেতু রানাঘাটে রয়েছে। আর এর পেছনে তোমরা অনেক কারণ দেখেছো, আগের বছর হয়নি, এবছর হয়েছে। আর এত কাদা বৃষ্টিতেও লোকের কিন্তু কম নেই। সত্যি কথা বলতে মাকে সামনে থেকে দর্শন করে বেশি ভালো লেগেছে। অনেক ভিডিও দেখেছি, আর আজকে যখন সামনে থেকে দেখলাম না, সত্যি অসাধারণ লাগছে। এক কথায় বলাই যায় 2 বছরের অপেক্ষার কিন্তু অবসান ঘটেই গেল। আর এই যে তার আজকে নিদর্শন আমরা স্বচক্ষে উপভোগ করতে পাচ্ছি। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো, আর সেই দুর্গাপুজো যদি বিশ্বের সবথেকে বড় দুর্গা হিসেবে নাম পায়, তবে কার না ভালো লাগে। আর এই পুজো আমাদের সবার। তো দেখতেই পাচ্ছ আমার পেছনে বড় দুর্গা, যাকে নিয়ে অনেক রকম অনেক কথা কিন্তু দেখেছো, শুনেছো। আর আজকে কিন্তু মহা দশমী, আর এই শেষ দিনে সবাই চাইছে যে না, যারা এখনো মিস করে গেছে, যে ঠাকুর দেখা হয়নি একবার দেখবো, তারা কিন্তু চলে এসছে বৃষ্টিকে উপেক্ষা করে। যেমন আমারও ইচ্ছে ছিল প্রথম দিন থেকে এখানে আসার, যখন থেকে ঠাকুর রেডি হচ্ছিল, কিন্তু আমি আসতে পারিনি। কিন্তু আজকে আমি ঠিক করেছিলাম আজকে আমি আসবোই, কিন্তু চলে এসেছি। দেখো কত সুন্দর লাগছে। অনেকে অনেক কথা বলেছে যে এত বড় ঠাকুর, সেরকম কিছু না, কেন যাব এত দূরে। আসলে আসতে হবে এটাই, যে এই যে কর্মকাণ্ড, এর পেছনে অনেক কাহিনী আছে, অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটায় আসা। তো প্রচুর লোক রয়েছে, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তো চলো। আসলে কামালপুর গ্রাম কিন্তু দেখিয়ে দিল যে স্বপ্ন তারা দেখেছিল, সেই স্বপ্ন কিন্তু তারা একদম ফুলফিল করেছে। আর প্রচুর মানুষ এসেছে দূর দূরান্ত থেকে এই দুর্গা দেখার জন্য। সত্যিই প্রত্যন্ত গ্রাম এই কামালপুর কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে নাম। সবাই কিন্তু এসেছে এই দুর্গা দেখার জন্য, তাদের স্বপ্ন এক প্রকার পূর্ণ হয়েছে। আর আমি রানাঘাটে থেকে এই ভিডিওটা করতে পেরে কিন্তু আমারও বেশ দারুণ লেগেছে। এই পুজো প্যান্ডেলের চারপাশে রয়েছে চাষের জমি। এই গ্রামবাসীদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা একত্রে এই যে ইচ্ছা শক্তি দিয়ে যে জায়গায় এসছে, এটা সত্যি অনেকটা আনন্দের এবং তাদের গর্বের। আবারও প্রমাণ হলো ইচ্ছা থাকলে উপায় ঠিকই হয়। আর কামালপুর কিন্তু এবছর কামাল করে দেখিয়েছে। এত বৃষ্টির মধ্যেও কিন্তু লোক কিন্তু কম নেই, কারণ মনে করছে আজকে দশমী আর আজকেই দেখতে হবে। তো লোক কিন্তু আছে বৃষ্টিকে উপেক্ষা করে। তো চলো কিছু জনের কাছ থেকে শুনে নি তাদের সম্পর্কে। আসো। আমরা কুশব এরিয়া থেকে এসেছেন, কেমন লাগছে ঠাকুর দেখে? ভালো লাগছে। মা আবার খারাপ না, এত সুন্দর এতদিনের আয়োজন ভালো লাগছে, তাই তো? আচ্ছা, শুনতেই পারলে সবাই বলছে সবারই ভালো লাগছে। আর আজকেই লাস্ট দিন রয়েছে, তো সবাই আসছে, বৃষ্টি পড়ছে তবুও কিন্তু লোকের কম নেই এখানে। ঠিক আছে, তো দেখো এত লোকজন রয়েছে, জেনে নিলাম। তোমাদের সাথে ভিডিও করতে পারি? ভিডিও করতে পারি? হ্যাঁ, এখানে পেয়ে গেছি ছোট ছোট ভাই বোনদের, ওদের কাছ থেকে শুনে নেবো এদের কেমন লাগছে। তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি রানাঘাট 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর বাড়ি। রানাঘাট থেকে এসছো, কাদের সাথে এসছো? মা বাবার সাথে। মা বাবার সাথে এসছো। কেমন লাগছে ঠাকুর দেখে? অনেক ভালো। অনেক ভালো লাগছে সবার? ভালো লাগছে। ভালো লাগছে। এই বৃষ্টি পড়ছে তবুও এসছো, ব্যাপারটা কি? ঠাকুরকে দেখার জন্য? আজকে দশমী হয়ে যাচ্ছে, পুজো শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য, তাই তো? আচ্ছা, ভালো লাগছে তো সবার? হ্যাঁ। তো সবাই খুব খুশি। বৃষ্টি সত্যি অলরেডি পড়ছে এখনো, তবুও কিন্তু মানুষ কিন্তু আশা বন্ধ করেনি। দেখো একটু ভিড়টা একটু দেখো চারপাশটা। তো চলো এইভাবেই এগিয়ে যাক। আমাদেরও ভালো লাগছে, রানাঘাটের কাছে থেকে অনেক দূর দূর থেকে লোকজন এসছে। আমরা রানাঘাটে থাকি, তবুও আমাদের লেট হয়ে গেছে যদিও, কিন্তু লোক প্রচুর আসছে, অনেক দূর দূর জায়গা থেকে আসছে। টাটা করে দাও সবাই, একটু টাটা করে দাও। তো চলো এখন আমরা বেরিয়ে যাব। তো সবাইকে
আবার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এই বলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো চলো বাই।